আমার কাছে মনে হয় যে এটা একটা অকেশন যেখানে কিনা আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন ওনারা এসে খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানগুলোতে। দেখেই খুব ভালো লাগে যে খুব কালারফুল একটা ইভেন্ট হয় আর সবাই সবার জন্য শান্তি কামনা করেন। দিনকালের যা পরিস্থিতি, ভগবানের আজকে তার উপর সেজে বলি এইসব যাতে কার কখনো না দেন, কোনো মায়ের বুক যাতে খালি না হয়, দেশকে যেন তিনি রক্ষা করেন এবং সবার বাবা মার বুকের ধন যাতে থাকে। শুরু থেকে আমি সকালবেলা উঠে আর কি আমাদের ঘরের যে পুজো থাকে, আমাদের গোপালের পুজো যে থাকে ওটা পুজো পালন করি। আর সাথে সাথে আমি গীতা পাঠও করে আসি। এরপর গীতা পাঠ করে এরপর এখানে এসে অঞ্জলি দিই, যজ্ঞতে আমি অংশগ্রহণ করি। আর এছাড়া হচ্ছে বাকি যে মায়ের পুজো থাকে সেখানেও আমি যাই। শ্রীকৃষ্ণের কাছে একটাই প্রার্থনা যাতে দেশের সার্বিক অবস্থা খুবই ভালো থাকে এবং আমাদের দেশ যাতে আরও অনেক ভালো পর্যায়ে যেতে পারে, আমাদের অনেক ভালো ডেভেলপ হতে পারে। ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন আমি ওনার সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারি আর ওনার দাস হয়ে থাকতে পারি। এছাড়া আর কিছু না। আর পৃথিবীর যত রকমের সবাই আছে সবার জন্যই তো সবার জন্য মঙ্গল কামনা করছি ভগবানের কাছে, এইটাই। বান্ধবীকে নিয়ে আসছি যে কিনা বৌদ্ধ ধর্মাবলম্বী। আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে আসছি। যদিও আমি সনাতন ধর্মাবলম্বী না, আমি বুদ্ধিস্ট একজন, বাট তারপরেও আমার কাছে মনে হয় আমরা এমন একটা দেশে থাকি, খুবই ডাইভার্স একটা কান্ট্রি, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এরকম আসলে কোনো ভেদাভেদ আমরা দেখি না। স্পেশালি আমার জেনারেশন থেকে আমরা কখনো এই ধরনের ভেদাভেদ আমরা করিনি এবং এই কালচার নিয়ে, এই এডুকেশন নিয়ে আমরা বড় হয়ে আসছি। সো একটা মন্দিরে আসার আগে আমার কোনো কিছু নেগেটিভ চিন্তা করতে হবে যে আমি একটা হিন্দু প্রেমিসে এন্টার করেছি, এই ধরনের কোনো কিছু আমার আসলে কাজ করেনি। আমাদের উদ্দেশ্যই হয়েছে এই যে মানুষের মনের কলুষতা দূর করে ফুলের মতো প্রস্ফুটিত করে সকলের মঙ্গল কামনায়, এই জন্যই এই শ্রীকৃষ্ণের আবির্ভাব, এই আবির্ভাব তিথিটা এই জন্যই আমরা পালন করি সবার মঙ্গল কামনায়। আমরা সবাই উপবাস আছি এবং পৃথিবীর শান্তি কামনায়, দেশ বাংলাদেশ তথা সারা বিশ্বের শান্তি কামনায় এখানে গীতা মহাযজ্ঞ হলো। সেই মহাযজ্ঞে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি দেশের মঙ্গল কামনায়। ব্রিটিশ আমলে এই জন্মাষ্টমী র্যালি শুরু হতো নবাবপুর এবং ইসলামপুর থেকে। ইসলামপুর এবং নবাবপুরের এই জন্মাষ্টমী দেখার জন্য ভারতবর্ষের তৎকালীন ভারতবর্ষে আসাম, ত্রিপুরা এবং কলিকাতা থেকে বহুত মানুষ আসতো দেখার জন্য। ইসলামপুর থেকে যে ঐতিহাসিক র্যালিটা বেরোতো সেটা অর্থায়ন এবং সহযোগিতা করতেন তখন নবাব পরিবার। এই ধারাবাহিকতায় ঐতিহাসিক র্যালি পুরান ঢাকাতে হতো, কিন্তু ভারতবর্ষ ভাগ হওয়ার পরে সেটা আর হয় নাই। বাংলাদেশ পূজা যেমন পরিষদ ও মহানগর স্বাধীন পূজা কমিটি আবার স্বাধীনতার পরবর্তী পর্যায়ে সেই ঐতিহাসিক র্যালি শুরু করে। এর ধারাবাহিকতায় 2025 আজকে হচ্ছে। আমরা বিকাল 3:30টায় আজকে জন্মাষ্টমী মিছিল উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনী মাননীয় প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, এবং তার উদ্বোধনের মাধ্যমেই আজকে ঐতিহাসিক মিছিল শুরু হবে। সেটা শহীদ মিনার, সিটি কর্পোরেশন, গুলিস্তান, নবাবপুর হয়ে পুরান ঢাকার শাহ বাহাদুর পার্কে শেষ হবে।